এখনো তো আসল জায়গায় আসিনি। আসল জায়গায় আসলে দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে। ও মামা বলছে, মামা মধ্যবেত্রা ওরে করি, মামা বলছে এই বছর 1 কোটি লোক এসছে। 1 কোটি, মানে আগের বার 10 লাখ, এইবার 1 কোটি লোক এসছে। মামা কেউ আমি আবার আসার সময় রাস্তা দেখলাম এরকম অনেক আইসক্রিমে দিচ্ছে, আইসক্রিমও খাওয়ানো হচ্ছে। তো ফাইনালি দেখো গাইস, জুস চলে আসলো আমার পেছনে। এখন দেখতে পাচ্ছ ঠিক আছে, এত লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো মিনিমাম ঘন্টা 5-10 ঘন্টার উপরে তো লাগবেই, ঠিক আছে। তো কেমন আছো সবাই? আজকে আমি যাচ্ছি এখন সিটিতে পুঙ্গালা। এখানে একটা অনুষ্ঠান আছে যেটা হচ্ছে হিন্দুদের বড় উৎসব পুঙ্গালা। তো সেইটা তোমাদের দেখানোর জন্য আমি এখন সিটিতে যাচ্ছি। তো সাথে থাকো, দেখো, ভালো লাগবে। আর এটাও মহিলাদের উৎসব। আগের বছর যেরকম 10 লাখ মহিলা এসেছিল, এবছর। তো ফাইনালি বেরিয়ে গেলাম। আরে বড়দা, এখানে দাঁড়িয়ে আছো তুমি? বাজার কমপ্লিট, চলো সিটি থেকে ঘুরে আসি। তো এই আর একটা আসছে, দেখো। এইটা হচ্ছে আমাদের বালিয়াওয়ালা মোড় জংশন। এইখান থেকে ফাইনালি বাসে উঠে গেলাম। দুজন আছি। এটা হচ্ছে টিকিট, 36 টাকা। আমি আছি এখানে আছি। এই বাড়িগুলো কেরালার অনেক পুরনো বাড়ি, দেখলে খুব ভালো লাগে, ঠিক আছে। টালির চাল, ছোট ছোট টালি একদম লাগানো। এই একটা বাড়ি চলে এসছে, দেখো। এইখানেও পুজো হচ্ছে। এই একটা মন্দির। এটা হচ্ছে পূজাপাড়ার মোড়। এইখানে দুর্গাপুজোর মেলা হয়। এর পেছনে যে মাঠটা আছে, ওই মাঠটাতে মেলা হয়। মাঠটা এখান থেকে ঘুরে আসবে, দেখাবো। ওই মাঠটা ওইদিকে চলে গেল, ওই দিক থেকে যায়নি, এটা অন্য রুট থেকে যাচ্ছে। কেন রাস্তা সব জায়গায় জ্যাম, তো যে রুট ফাঁকা সেই রুট ধরে যাচ্ছে। তো আসার সময় যদি হয়, আসার সময় দেখিয়ে দেবো মাঠটা। এই ব্রিজটা পার করলে এইখান থেকে সিটি ঢুকে যাচ্ছে। এইখান থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই পাশেও দেখো, ওই পাশেও আছে, ওই পাশেও আছে ভর্তি, ঠিক আছে। এইখান থেকে শুরু হয়েছে। আর এইটা হচ্ছে মেন যে মন্দিরটা, এটা মিনিমাম এখান থেকে 3-4 কিলোমিটার বেশি হবে, ঠিক আছে। তো মেন মন্দিরে এখন যাবো আমরা। দেখি বাস কতটা যায়, বাকিটা হেঁটে বা অটো করে যেতে হবে। টোটাল এই রাস্তায় টোটাল আছে, এদিকে আছে, এদিক থেকে টোটালি আছে। রান্না এখন কমপ্লিট। তো এইখান থেকে দেখো, গাড়িতে করে তরমুজ দেওয়া হচ্ছে, ফল দেওয়া হচ্ছে। এটা কেরালার মহিলাদের সব থেকে বড় উৎসব। আগের বার প্রায় 10 লাখের উপরে মহিলা এসেছিল, এবার আরো বেশি হবে। কেন এখান থেকে যখন লাইন পড়ে গেছে, এরা কালকে রাত্রেবেলা থেকে এখানে সারা রাত্রি থেকে সকালবেলায় রান্না করে, এখনো কেউ যায়নি, এখনো। তো দেখতেই পারছো, চলে এসেছি। বাস এফডি এসছে, জায়গাটার নাম কি বলতে পারছি না, কিন্তু এদিকে টোটালি ব্লক, দেখো, টোটাল বাস দাঁড়িয়ে আছে। অটো এসছে, অটো ধরবো। তাম্মানু কইলা অটো বলছে যাবে না, ঠিক আছে। দেখা যাক অন্য কোনো অটো পাই কিনা, হেঁটে হেঁটে যেতে হবে। এখনো 5 কিলোমিটার আছে। 5 কিলোমিটার আগের থেকেই ওদিকে প্রচুর পরিমাণ ভিড়, এই কারণের জন্য আর বাস এফডি যেতে হবে, তারপর আর পারবে না। বেকারি জাংশন, বেকারি মিনিমাম 100-র উপরে বাস, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। পুঙ্গালা মামা, পুঙ্গালা। হ্যাঁ ভিডিও মামা। দেখো পুরো টোটালি রাস্তায়। এইখান থেকে দেখো, এখনো এইখান থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার। দেখো এই একটা হাড়ি মানে একটা মানুষ, হিসাব করো তুমি। এখন তো বসে নেই এই রোদের মধ্যে। এইগুলি তো ঘোরা একদম।
বেকারি জংশনে চলে এসেছি, ঠিক আছে। বেকারি জংশন অবধি মনে হয় গাড়ি যাবে, তারপর আর যাবে না। দেখা যাক, এইখানে ক্রাউডটা দেখো একবার। ওই এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক, ঠিক আছে। এই হচ্ছে বেকারি জংশনের পেট্রোল পাম্প। অটো মামাকে, ঠিক আছে, বলার পর মামা বললো আরও এইখান থেকে 100 টাকা লাগবে, তাহলে আমি নিয়ে যাবো, যাবো ভেতরের রাস্তা থেকে। তো আমরা বললাম চলো, এইখান থেকে 4-5 কিলোমিটার হেঁটে যাওয়া তো সম্ভব না। তো মামা ঠিক জোগাড় করে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাবে। তো ওইখান থেকে উঠে এই অবধি আসলাম 50 টাকা। এখন এইখান থেকে বাকিটা 100 টাকা, ঠিক আছে। চলো, এদিকে দেখো রাস্তা, এই রাস্তাটা টোটালি ভরা। এই রাস্তাটা চলে গেছে এটা স্ট্যাচুতে, আর এইদিকে হচ্ছে এটা ভেতরের রাস্তাতে যাচ্ছে স্কুলে। আর তামমানুষ আসার সময় তামমানুর থেকে আসবো, তামমানুরটা দেখাবো। কিন্তু 3-4 কিলোমিটার, ঠিক আছে, 100 টাকা কমই করতে হবে তোমরা। 3-4 কিলোমিটার 100 টাকা অনেক কমই, তোমরাই বলো, ঠিক আছে। এই যাচ্ছে, ঠিক আছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নেওয়ার জন্য। এখনো তো আসল জায়গায় আসিনি। আসল জায়গায় আসলে দেখলে তো তোমরা পাগল হয়ে যাবে যে এরকম উৎসব। এটা সব থেকে হিন্দুদের সব থেকে বড় উৎসব। হিন্দু বলতে হিন্দু মহিলাদের। এখানে শুধু কেরালা না, তামিলনাড়ুর সব জায়গার থেকে লোক আসে। আগের বার 10 লাখের উপরে লোক ছিল, তো এবার হিসাব করে তার বেশি হবে। প্রত্যেক বছর বাড়ে, কমে না। রাত্রেবেলায় যদি আসতে পারতাম, আমার ফোনের ক্যামেরা ভালো না, এর জন্য রাত্রেবেলা আসতে পারি না। তার মধ্যে ডিউটি থেকে কালকে রাত্রেবেলায় প্রায় 1টার পরে এসেছি, তো তার জন্য আর সময় হয়নি। তো নেক্সট পরের বছর দেখানোর চেষ্টা করবো ফুল নাইট ডে মিলিয়ে, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট করো, তাহলেই হবে। তো আর এইখান থেকে আর যাবে না, ঠিক আছে। মামা একটু 1 কিলোমিটার বাকি, আর 1 কিলোমিটার এখনো বাকি আছে। তাও 1 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। চলো, এখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। আমার রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করে আবার ভেতরের রাস্তা মারছে। দেখা যাক কত দূর যাওয়া যায়। মামা চালাচ্ছে রকেটের মতো। সুপার সুপার। মামা মোট এতটা কিলোমিটার? 20। ওকে ওকে। টোটাল 20 কিলোমিটার এরিয়া নিয়ে এই মানে মহিলারা যে রান্না করছে বা পুজোটা চলছে, এটা 20 কিলোমিটার এরিয়া নিয়ে এই জিনিসটা হচ্ছে। তাহলে এবার তুমি হিসাব করো, 20 কিলোমিটার হিসাবে যদি হিসাব হয়, তাহলে কত লাখ লাখ মানুষ মহিলারা মানে এই পুজোটা পালন করে। শুধু তুমি এইটুকুনি জায়গার মধ্যে দেখতে পারো, একটা এইটুকুনি জায়গার মধ্যেই কতগুলো আছে, ঠিক আছে। তো সেটা আইডিয়া করো। এখনও তো মেন জায়গায় যায়নি। তাম্মানুর চলে এসছে ফাইনালি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে তাম্মানুর, এটা এইদিকে হচ্ছে তাম্মানুর আছে, ঠিক আছে, এদিকে। আর এইটা চলে গেলো, এটা স্পোর্টের দিকে চলে গেলো, এটা স্টিপোর্ট বা স্পোর্ট, ঠিক আছে। এদিকে চলে গেলো এই রাস্তাটা। এবার এইদিকে দেখো মেন, মামা মেন টেম্পল পেরেন না? আলতিকাল পার্বতী। ও সে എത്ര? ഓ ശരി. ആ ഹാ അതെ, എനിക്കറിയാം ചേട്ടാ മാമ. കുഴപ്പമില്ല. എത്ര বাস? তো মামা বলছে এই অবধি লাস্ট যাবে। মামা এইখান থেকে আর হয়তো 1/2 কিলোমিটার আছে স্কুল, সেটা আমরা পায়ে হেঁটে চলে যাবো। তো ওইগুলি নিয়ে এসছে, তার জন্য অনেক ধন্যবাদ মামাকে, ঠিক আছে। ও শ্রী ওরে করি আয়। ও মামা বলছে, মামা মধ্যবেত্রা ওরে করি। মামা বলছে এই বছর 1 কোটি লোক এসছে, 1 কোটি। মানে আগের বার 10 লাখ, এইবার 1 কোটি লোক এসছে। মামা এটা বলছে, এটা আমি না, এখানকার লোকই বলছে। দেখো এখানকার পৌঁছে গেছি, ঠিক আছে। এখনো অটোতে এইখান থেকে 1/2 কিলোমিটার যেতে হবে। এইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন। এখানে যে পেছনে যে পাত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে সব কাঞ্জি রান্না করা হয়েছিল। এই অটো যাচ্ছে তো ভাই?
এইখানে খাবার দেওয়া হচ্ছে, দেখো ইডলি, ধোসা, চামান্দি। অনেক পুলিশ আছে দাঁড়িয়ে রাত্রেবেলায় মহিলাদের পুজো, তো বুঝতে পারছো কি লাগছে ভিউ। পায়সাম আর পায়সাম মানে হচ্ছে পায়েস, বড়া, চায়ের সাথে যে বড়া হয়, ঠিক আছে, বড়াগুলো সবই মানে যে এরকম পাচ্ছে এখানে সবাই মানে মানুষকে খাওয়ায়, ঠিক আছে, ফ্রিতে। এটা হচ্ছে এই পুজো উপলক্ষে ফ্রিতে এটা কেউ। আমি আবার আসার সময় রাস্তা দেখলাম এরকম অনেক আইসক্রিম দিচ্ছে, আইসক্রিমও খাওয়ানো হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে গণেশ টেম্পল। রাত্রেবেলায় ভিউটা খুব দারুণ লাগে, এটা লাইটিং জ্বলে যখন। এখানে খাবার দেওয়া হচ্ছে, এই পাত্রগুলোতে সব রান্না করা হয়। আমরা মেন মন্দিরের সামনে প্রায় চলে এসেছি, আর এইখান থেকে হয়তো 5 মিনিট লাগবে হেঁটে যেতে। তো একজনের কাছে শুনলাম এইখান থেকে এখনো 3 কিলোমিটার মেন টেম্পল, ঠিক আছে। এখান থেকে অটো ধরবো, দেখি অটো দাঁড় করা। বাবা মেন টেম্পল এতটা কিলোমিটার, মেন টেম্পল रे पूजो पोंगल पूजो मेन टेम्पल है एतरा दूरम अब रे एतरा हुआ মানে পইলা। ও তো মামা বললো গাড়ি যাবে না এখনো 2 কিলোমিটার, ঠিক আছে। হ্যাঁ ಅದೇ ಜಂಕ್ಷನ್ಲಿ ಅಪರ್ತ ಜಂಕ್ಷನ್, হ্যাঁ ಸರಿ ಕೊಡುತ್ತಿಲ್ಲ। তো মামা বললো এই জংশনটা নেক্সট জংশনে নিয়ে যাবে, ঠিক আছে। মামা ये टेम्पल इंदा टेम्पल पपनाबाद स्वामी क्षेत्र ये टेम्पल हां ओ सरी আটুগাল পোঙ্গাল। তো দেখতেই পাচ্ছো রাস্তায় একদম, ঠিক আছে, মহিলাদের সুরক্ষার জন্য পুলিশ একদম ভরা রাস্তাতে, দেখো মানে এই গলি থেকে এখন 1 কিলোমিটার। রতন এখানে কি মেলা বসে নাকি? কালকে রাত্রাবেলা আসলে তোমাদের আরো ভালো ভিউ দেখাতে পারতাম, ঠিক আছে। কালকে মেলাও বসছে, আর দেখো ছাই টেবে ছাই উঠছে, বুঝতে পারছো কিনা দেখো। তো এখানে এখন আইসক্রিম দেওয়া হচ্ছে, দেখো একবার ক্রাউডটা। তো রতন বলছে ঠিক আছে আর যাবো না তা ওকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যে চল ভাই এত দূর চলে এসেছি, ঠিক আছে। আমরাও দেখতে পারবো, যেহেতু আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে। তো ফার্স্ট টাইম দেখবো, তো আমিও দেখতে পারবো, প্লাস তোমরাও দেখতে পারবে, ঠিক আছে। কেন এইসব জিনিস, ঠিক আছে, না এইরকম পুজো প্রত্যেক দিন হয়, বছরে একবার হয়, আর দ্বিতীয় কথা সবার তো আসা সম্ভব না এত দূরে, ঠিক আছে। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমরাও দেখতে পারো। তো কালকে রাত্রেবেলা এখানে মেলার মতন বসছে, আর আমরা এই মেন মন্দিরের সামনে চলে এসেছি, এটা হচ্ছে গেট। তো দেখো আমার লোক আছে, প্রত্যেকটা হাড়িতে এক একটা, আর আমরা খুব মানে কাছাকাছি চলে এসেছি মেন টেম্পলের, ঠিক আছে। দেখতে হবে দেখ রতন আমাকে 100 বার বললো আর যেতে হবে না, কিন্তু যখন একবার মন করে নিয়েছি যাবো তো যাবোই। আর রতনকেও নিয়ে যাবো, রতন বুঝতে পারছি না। এই সামনে চলে এসেছি, ওই তো দেখতে পাচ্ছিস না গেট, আর বেশি দূর নেই। তো ফাইনালি আমরা এখন মেলার মতো ঢুকে গেছি, ঠিক আছে। এখানে ক্রাউডটা একবার দেখো তোমরা এই সব থেকে। এটা হচ্ছে পুরো সেম টু সেম আমাদের এখানকার মেলার মতো মেলা বসছে, দেখো এখানে টোটালি আছে। ওটা হচ্ছে মেয়েদের কানেরটা, যেহেতু এই মেলাতে সব থেকে ছেলেদের থেকে বেশি মেয়েরাই আসে, তো এর জন্য মেয়েদের প্রোডাক্টই বেশি আছে সব। ছেলেদের তো আমার প্রোডাক্ট কোনো চোখে দেখছি না। বল কি হয়েছে? রেস্টুরেন্ট প্রচুর লোক তো ভাই।
এই চুটি খুলে যেতে হবে নাকি রতন? এইখানে কালকে রাত্রবেলায় মেলা, এই জায়গাটাই নাগরদোলা দেখা যাচ্ছে এখানে। চলো মেলার সামনে থেকে দেখে আসি, তারপর মন্দিরে যাবো। এটা হচ্ছে মেন মন্দিরের গেট মনে হচ্ছে না নাকি? চল এদিক দিয়ে ঘুরে আসি। মেন মন্দির কোনটা, এইদিকে নাকি না ওইদিকে? জল দিলে উঠবো না, শ্বাস নেবো না, ছাই উঠছে প্রচুর। আমার পেছনে ক্যামেরাটা একবার দেখো তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে মনে হয় কোনো নিউজ চ্যানেলের হবে, অনেক নিউজ চ্যানেলই এসছে। ওই দেখো পিছনে দেখো ক্যামেরা, এখানে কেরালের কোনো নিউজ চ্যানেল হবে। ছাই উঠছে প্রচুর। তো আমার পেছনে দেখতে পাচ্ছ কালকে এখানে ফাংশন হয়েছিল, কোনো নিউজ চ্যানেল হবে, অনেক বড় উৎসব তো, ঠিক আছে? কোথায়? চলো এখানে তো বড়া চপ খাই, তাহলে মোমো খাবো না, বড়া চপ ওগুলো চা খাবো। চপ ঠান্ডা বা কোনো ঠান্ডা জাতীয় কোনো কিছু খাই ওইখান থেকে। কোনটা কোন একটা কি খাবি দেখা যাক, রতন কোন দোকানে নিয়ে যায়। এ রতন তুই খাবি তো? তুই খাবি তো? এ ভাই সব বিল আমার উপর কেন ফাটছিস? আমি নিয়ে আসলাম বলে, ঠিক আছে চল আমি নিয়ে আসলাম না, আগে খাওয়াবো। কি খাবি? আরে ঠান্ডা কোনো কিছু আগে খাই, চল। আমার পেছনে এখন দেখতে পাচ্ছি হচ্ছে কালকে এখানে মনে হয় ফাংশন, কোনো অনুষ্ঠান হয়েছিল, তো তারই বড় একটা। এ ফুচকা পাওয়া যাচ্ছে তো এখানে, ফুচকা পাওয়া যাচ্ছে। ওই দেখো ফুচকার দোকান, চলো ফুচকা খাবো। এ ভাই দেখে যাচ্ছে এগুলো কিন্তু, ঠিক আছে? এইখান থেকে মনে একটা কাউন্টিং করে দেখো কত, এখানে কত। তোমরা শুধু দেখো এগুলো পরপর করে দেখো, শুধু দেখতে থাকো। প্রচুর ছাই উঠছে এখানে, ক্যামেরা এই জন্য বারবার করে পরিষ্কার করতে হচ্ছে। চল এখানে ফুচকা খাবো, চল। রেন্ডে এത്ര രൂപ? রেন্ডে পিস എത്ര രൂപ? 15 രൂപ রেন্ডে മതി. പിന്നെ ചമ്മന്തി ഇല്ല? ചമ്മന്തി സാമ്പാർ ചട്നി സാമ്പാർ വേണ്ട, ചട്നി മാത്രം. আরে ভিডিও করার আগে রতন শুরু করে দিলে, তারপর রতন খাচ্ছে উল্লি বড়া, ঠিক আছে? চামন্দি আর উল্লি বড়া ভালো কথা। উল্লি বড়া মানে পেঁয়াজের বড়া এটা। তো ফাইনালি দেখো গাইস, জুস চলে আসলো, অরেঞ্জ জুস, তাই তো? কেমন হয়েছে রতন? হ্যালো যে মন্দিরটা, ঠিক আছে? ভেতরে ঢুকবো না, কারণ তোমরা দেখো একবার নিচে দেখো, এগুলো হচ্ছে জুতো, ঠিক আছে? তো তার মানে মনে করো কত লাইন, কত মানুষের, ঠিক আছে? এত লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো মিনিমাম ঘন্টা 5-10 ঘন্টার উপরে তো লাগবেই, ঠিক আছে? তো যেহেতু আজকে ছুটি করেছি, কালকে ডিউটি আছে, যেতে হবে ডিউটিতে। আশা করি দেখাতে পারলাম না, নেক্সট বছর তোমাদের দেখানোর চেষ্টা করবো। ফাইনালি এখন অটোতে বসে গেছি, এখন মেলা থেকে বেরিয়ে এই অটোতে বসে রুমে যাচ্ছি। তো প্রচুর বাইরে, প্রচুর গরম। তো রতন তো বলছে যাবো না, ঠিক আছে? তাও তোমাদের পুরো ভেতর থেকে মন্দিরটা দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকে দেখালাম মন্দিরটা। আর মন্দিরের বাইরে যে কতগুলো চুটি রাখা, মানে প্রচুর পরিমাণ ভিড়, ঠিক আছে? তো এটা সম্ভব ছিল না, যেহেতু ডিউটি আছে বা যেতেও হবে কাজে। তো নেক্সট বছর চেষ্টা করবো দেখানোর, কি তোমরা সাপোর্ট করো। আর এটা হচ্ছে ফার্স্ট ভিডিও, ঠিক আছে? তো এর জন্যই বললাম সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।